চলাফেরা করতে পারে, এই বয়সে যখন উপনীত হয়ে গেলেন, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, তখন সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় সন্তান, আমি তোমাকে দেখলাম কুরবানি করার জন্য, জবে করার জন্য। কান খুলে শুনেন, জবে করতে দেখেছি, জবে হতে দেখি নাই। দেখলাম জবে করতেছি, জবে হয়ে গেছে, এই স্বপ্ন কিন্তু তিনি দেখেন নাই। ফানজুর মাযা তারা, এবার তুমি কি বলো, তোমার মতামত কি? তখন সন্তান ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা যেমন আদেশ পেয়েছেন তেমনটাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি সিফাত বয়ান করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আমি বলছি অচিরেই আপনি আমাকে পাবেন ধৈর্য ধারণকারীদের মধ্যে। আল্লাহ পাক সিফাত বয়ান করেছেন, বিগুলামিন হালিম। আল্লাহ পাক বললেন ধৈর্য ধারণকারী সন্তান দান করব। সন্তান 8 বছর বয়স, এখনো পর্যন্ত বালেগ হয় না, সেই সন্তান বললেন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله مولانا العظيم. وجاء في حديث عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيك إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوق يا رسول الله؟ قال بكل شعرة من السوق حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. محبة الشفيع درود إبراهيم بكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিন কবরের আযাব থেকে হেফাজত করেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হওয়ার তৌফিক দান করেন বাইতুল আকসা মসজিদকে ইহুদি মুক্ত করার তৌফিক দান করেন ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা গায়বী নুসরত দান করেন ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ তাআলা কওমে আদের মতো কওমে সামুদের মতো কওমে লূতের মতো ধ্বংস করে দিন সারা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ তাআলা কবুল করেন আমার ভাইয়েরা মাধবদী থানা মহিষাসুরা ইউনিয়নের মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুর আগমন উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুসল্লিয়ানে ইজাম মুরব্বিয়ানে কেরাম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে আবহাওয়া ভালো রেখে খোলা আকাশের নিচে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে দ্বীনি আলোচনা শোনার আলেমদেরকে করার তৌফিক দিয়েছেন সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সময় অল্প আলোচনা লম্বা কয়েকটি প্রশ্নের উত্তর দিব এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মীয় পিতা কেন দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যাকে কুরবানি করেছিলেন তার নাম কি ইউনিভার্সিটি কলেজ স্কুল ভার্সিটিগুলোতে ইংরেজি ইসলামিক স্টাডি করে হিস্টোরি আছে সেখানে ইহুদিদের পক্ষ থেকে বলা হচ্ছে যাকে জবে করতে নিয়ে গেলেন তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম আমাদের দাবি যিনি জবে হওয়ার জন্য গেলেন তিনি কি ইসহাক না ইসমাইল সবাই বলুন যুক্তি লাগবে বললে তো হবে না যুক্তি আলোচনা কেন আমরা ইসমাইল নবীকে জবিহুল্লাহ বলি যুক্তির আলোকে কোরআন ও হাদিসের আলোকে আজকে আপনাদেরকে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ধর্মীয় পিতা নন তাদের যুক্তি ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন শাম এলাকায় মুসলমানদের নবী মক্কা মদিনায় ইব্রাহিম নবী তো শামে ছিলেন সুতরাং শাম এলাকায় ইহুদিদের বস্তি কাজে ইহুদিদের ধর্মীয় পিতার নাম ইব্রাহিম মুসলিমদের ধর্মীয় পিতা ইব্রাহিম নন তাদের যুক্তি ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে তার সন্তান ইসহাক তার নবী ইয়াকুব নবীর সন্তানের মধ্যে ইউসুফ নবী এরপরে মুসা নবীর কিবলা বাইতুল মুকাদ্দাস সুতরাং ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাম শাম এলাকায় ছিলেন জেরুজালেম ছিলেন কাজী ধর্মীয় পিতা ইব্রাহিম ইহুদিদের ধর্মীয় পিতা ইব্রাহিম খ্রিস্টানদের মুসলমানদের না কথা কি বুঝাইতে পারছে আপনাদেরকে তাদের পক্ষ থেকে একটি প্রশ্ন তাদের যুক্তি আমাদের পক্ষ থেকে কোরআনের আলোকে পৃথিবীর মানুষ কে কি বলবে সেটা দেখার বিষয় না কোরআনের মধ্যে জানবা পরিমাণ কোনো সন্দেহ নেই কোরআন যা বলবে তা মানতে বাধ্য সারা পৃথিবীর মানুষকে ঠিক কিনা অতএব কোরআন যা বলবে তা মানতে রাজি কোরআনে বলেছেন আমাদের ধর্মীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কে তাদের দাবি তাদের কিবলা বাইতুল মুকাদ্দাস আমাদের দাবি আমাদের কিবলা বাইতুল্লাহ এবার আল্লাহ তাআলা কোরআন শরীফের একটি আয়াত নাযিল করে ইহুদিদেরকে কাঁধভাঙ্গা জবাব আল্লাহ নিজেই দিলেন
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় নাই, আলোচনা করব, কারেন্ট চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। কারেন্ট এসেছে আলহামদুলিল্লাহ, আওয়াজ কমেছে আলহামদুলিল্লাহ, আওয়াজটা কমেছে শান্তি, কারেন্ট এসেছে শান্তি, ডাবল আলহামদুলিল্লাহ। সবাই বলি সুম্মা আলহামদুলিল্লাহ। ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম নবীর কিবলা। দলিল কি? তোমাদের কোনো প্রমাণ নাই, না আছে তাওরাতে না আছে ইনজিলে, কিন্তু বাইতুল্লাহ ইব্রাহিম নবীর কিবলা। দলিল আমি আল্লাহ আয়াত নাযিল করলাম কোরআন শরীফের মধ্যে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। প্রথম ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, ইবাদত করার জন্য। প্রথম ঘরের নাম কি বলেন? কোনটা? কোন ঘর? বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ? আবার আল্লাহ জানিয়ে দিলেন মক্কা শরীফে অবস্থিত যে ঘর, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। বাইতুল মুকাদ্দাস প্রথম ঘর নয়। এবার শুনে রাখো, বাইতুল মুকাদ্দাস তোমরা দাবি করো ইব্রাহিম নবীর খানা, মানে বাইতুল্লাহ বা বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম নবীর ধর্মীয় স্থান। তোমাদের দাবির কোনো দলিল নাই, প্রমাণ নাই। দলিল প্রমাণ ছাড়া কোনো দাবি মেনে নেওয়া যেতে পারে না। আমাদের দাবি আছে, আমাদের দলিল আছে। 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন প্রথম ঘর বাইতুল্লাহ, এটা মক্কা শরীফে অবস্থিত। আর জানো এখানে কি আছে? ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এখানে স্পষ্ট আয়াত রয়েছে, দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। এই জায়গায় ইব্রাহিম নবীর একটি ঘর রয়েছে, মাকাম রয়েছে, স্থান রয়েছে, যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যখন উঁচুতে ওঠা দরকার, ওটা পাথরটা উপর হয়ে গিয়েছে। আবার যখন নিচে নামা দরকার, লিফটের মতো পাথরটি নিচে হয়ে গেল। সেই পাথরটা আবারও বাকি আছে বাইতুল্লাহ শরীফের সামনে, যাকে বলা হয় মাকাম ইব্রাহিম। দেখো কোরআনের মধ্যে দলিল, বাস্তবে পাথরটা বাকি আছে। তোমরা পারলে তাওরাতে দেখাও, পারলে ইনজিলে দেখাও, পারলে একটা নিদর্শন দেখাও। তোমরা সারা পৃথিবীর মানুষ মিলে বাইতুল মুকাদ্দাসে বাবা ইব্রাহিমের একটা নিদর্শন দেখাতে পারবে না। মুসলমান দেখাতে পারবে? মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আছে, বাস্তবেও আছে, কোরআনেও আছে। অর্থাৎ প্রমাণিত হয়ে গেল ইব্রাহিম নবী তোমাদের নয়, আমাদের। ইব্রাহিম নবী তাদের না আমাদের? তাদের কোনো দলিল আছে? আমাদের দলিল আছে না নাই? আছে। তোমাদের নাম ইহুদি, তোমাদের নাম ইহুদি, খ্রিস্টানদের নাম খ্রিস্টান, মুসলমানদের নাম মুহাম্মাদি নয়। ঈসা নবীর দিকে নিসবত করে তোমরা তোমাদের নাম রেখেছো নাসারা অথবা ঈসাই, আর ইহুদা তার দিকে নিসবত করে তোমাদের নাম রেখেছো ইহুদি। আর আমাদের নাম নবীর দিকে নিসবত করে নয়, আমাদের নাম ইব্রাহিম নবী রেখেছেন। ইব্রাহিম নবীর সঙ্গে ইসলাম শব্দ আছে, তার সন্তানের সঙ্গে ইসলাম শব্দ আছে, এবং আমাদের নাম তিনি মুসলমান রেখেছেন, তাই আমাদেরকে মুসলমান বলা হয়। এই নামটা রেখেছেন কে? ইব্রাহিম নবী। কে? আরো জোরে কে? অর্থাৎ ইব্রাহিম আমাদের ধর্মীয় পিতা না, তোমাদের ধর্মীয় পিতা। কে বলেছে? তার নাম মুসলমান, আমাদের নাম মুসলমান। অর্থাৎ মুসলমান তার ধর্মীয় পিতা, যিনি মুসলমান তিনি ধর্মীয় পিতা। কথা ঠিক না? অর্থাৎ ধর্মীয় পিতা আমাদেরকে। আরো জোরে। 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর প্রশ্নের 4টা উত্তর দিব কোরআন কারীমের আয়াতের আলোকে। বুঝার চেষ্টা করবেন যারা ভার্সিটিতে পড়াশোনা করে, যারা কলেজে পড়াশোনা করে, ওরা আজকে কান খুলে শুনে রাখো। জাবিহুল্লাহ ইসহাক নবী নন, জাবিহুল্লাহ ইসমাঈল নবী। বলেন জাবিহুল্লাহ কে? আরো জোরে কে? প্রশ্নের উত্তর বোঝার জন্য আমি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি, উত্তর দিব আয়াতে কারিমার আলোকে, যুক্তির আলোকে, দলিল
আপনি দলিল নকলি দলিল যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করব। আপনাদেরকে আল্লাহ সেহেম দিয়েছে, সেহেম খুলে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল কিনা? বুঝে থাকলে বলুন তো, আগুনে পুড়েছে না পুড়ায় নাই? কেন পুরান নাই? আগুন হুকুম চলে কার হুকুমে? আগুন জ্বালাবে কার হুকুমে? জ্বালাবে না কার হুকুমে? আল্লাহ পাক বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। এ আগুন সাবধান, জ্বালাবে না, পোড়াবে না, ঠান্ডা হবে, কিন্তু এত ঠান্ডা না কষ্ট হয়ে যায়। ঠান্ডা হবে এয়ার কন্ডিশন, না বেশি গরম না বেশি ঠান্ডা। সালাম, শান্তিময় ঠান্ডা হয়ে যাও আমার নবী ইব্রাহিমের উপর। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি হলেন, দাওয়াত দিলেন, একজন মানুষও মুসলমান হলো না। এটাকে বলা হয় গাদার গরু ঘাস খায় না, মক্কার মানুষ হজ পায় না, এলাকার মানুষ কদর করে না, ঠিক না? এলাকার মানুষ কি করে না? জন্মভূমির মধ্যে থাকলে কেউ বলে ভাতিজান, কেউ বলে ভাইগুনা, কেউ বলে অমক, কেউ বলে তমক, কেউ বলে তাকে ল্যাংটা দেখছি, কেউ বলে তাকে ছোট দেখছি, আমি কোলে নিয়েছি। এখন কিসের পর্দা? এখন আবার কিসের পর্দা? তার সঙ্গে কিসের পর্দা? সে আবার কিসের দাওয়াত দেয়? কথা মাঠের ভাতিজা হয়, ভাইগুনা হয়। এজন্য এলাকার মানুষ কোন আলেমকে কদর করে না। ওই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার বাইরে পাঠায় দেন কদর করার জন্য, ঠিক কি না? ইব্রাহিম নবী কেউ মানল না। আল্লাহ আমি কি করব এখন? কেউ তো কালিমা পড়ে না, কেউ তো মুসলমান হয় না, এখন আমি কি করতে পারি মাওলা? তখন তিনি বললেন, তুমি কাম করো, সফর করো, এলাকা ছেড়ে চলে যাও। আল্লাহ যাবো কোথায়? মিশর এলাকায় চলে যাও। তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, এই এলাকার মানুষ যেমন মুসলমান হয় নাই, মিশর যাওয়ার পর তারাও তো মুসলমান না হতে পারে। কাজে আল্লাহ, ইসলামের খেদমত করার জন্য একা একা ইসলামের খেদমত করা যায় না। কাজে আমি আপনার কাছে সন্তান চাই। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। وقال إني ذاهب إلى ربي سيهدين। আমি যাব রবের কাছে, রবের কাছে যাব। আমার রব যেন, আমার মাওলা যেন, আমার লালন পালনকারী, আমার পালনকর্তা যেন আমাকে সরল পথ দেখায়। অতএব দ্বীনের খেদমত করার জন্য একা করা সম্ভব না। মুসা নবী যেমন নাকি ফেরাউনের কাছে যাওয়ার সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমার ভাই হারুন তাকে মুসলমান তো বানাইছেন, আল্লাহ তাকে নবুয়ত দান করেন, দুই ভাই মিলে ফেরাউনকে দাওয়াত দেব, তাহলে সেটা কার্যকর হবে, শক্তি হবে। অতএব একা একা সম্ভব না, দুইজন অথবা দুইয়ের অধিক মানুষের প্রয়োজন আছে না নাই? আমি তো একা করতে পারবো না। তাই তিনি কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার মানুষ থেকে একটা নেক সন্তান চাই। বাবা যেমন ভাবে সন্তান তেমন ভাবে, ঠিক কিনা? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেমন দ্বীনের কান্ডারি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, তার সন্তানটাও কিন্তু শাইখুল হাদিস, তার সন্তানটাও কিন্তু মাঠের মধ্যে আছে। মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেমন ছিলেন, তার সন্তান মাওলানা ফজলুল করিম সাহেব তেমন, তিনি যেমন ছিলেন, তার সন্তান মাওলানা ফয়জুল করিম রাজাউল করিম তারও কিন্তু এমন, ঠিক কিনা? বৃক্ষের পরিচয় হয় তার ফল দিয়ে। বাবা যেমন হবে, সন্তান পুরা না হলো অর্ধেক হবে, 3 ভাগের 1 ভাগ তো হবে, 2 ভাগ তো হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝাছে না? আল্লাহ আমার সন্তান দেন, তা আমার রক্ত ভালো, আমি নবী, আমার সন্তান তো আমার কথা মানবে। ছোট থেকেই সন্তানকে তালিম দিব, তালিম দেওয়ার পর ছোটবেলা থেকে সন্তানকে মানুষ বানাবো। এরপরে আমি আমার সন্তান দুইজন মিলে ইসলামের খেদমত করব। তখন আর আমি একা থাকবো না। মাওলা আপনার কাছে এক সন্তান চাই। কেমন সন্তান চাই? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক বলে, তোমার হৃদয়টা ভাঙা, নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছেন, হৃদয়টা ভাঙা। মন ভাঙা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক না? আমার কথা কি বুঝেন? আরে সময় কম, আমার কথা বুঝতে পারতেছেন? মন ভাঙ্গা নিয়ে দোয়া করলে কি হয়? দোয়া নিজের বাড়ি ছেড়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে, সারাকে নিয়ে, আর দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, যাও তোমাকে একজন নবী দিব, একজন সন্তান দিব। সন্তানের সিফাত এখানে বলে দিলাম, সন্তানের সিফাত হবে হালিম, হালাম ইয়া মিম হালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝেন বুঝেন, তর্জমা বুঝেন। সিফাতে মুসাব্বার সিগা হালিম, মামানাল হালিম। যখন বড় কঠিন মুসিবতের মধ্যে পড়বে, অধৈর্য হবে না। তুমি যেমন আগুনে নিক্ষেপ হয়ে ধৈর্যের অটল পাহাড়, তোমার সন্তান এমন সন্তান দিব তোমার মতোই ধৈর্যের পাহাড় হবে। হালিম মানে ধৈর্যের পাহাড়, স্বাভাবিক ধৈর্য ধারণকারী। আর হালিম মানে অতি মাত্রায় কষ্টের মধ্যে ধৈর্যের বাঁধ ভাঙবে না, সবর করবে। আল্লাহ থেকে এক সেকেন্ডের জন্য মুখ ফিরবে না। তুমি যেমন সন্তান চাইলা, আমি আল্লাহ তোমাকে তেমন সন্তান দিয়ে দিলাম। থাকলে বলেন তো সন্তানের সিফাত আল্লাহ পাক কি বললেন? হালিম। কি বললেন? হালিম। এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর কয় সন্তান? আবার বড় সন্তানের নাম কি? ছোট সন্তানের নাম কি? ইসমাইল নবীর মায়ের নাম কি? হাজারা। ইসমাইল নবীর মায়ের নাম কি? হাজারা। ইসহাক নবীর মায়ের নাম কি? সারা। ইসহাক নবীর মার নাম কি? সারা। ইসমাইল নবীর মায়ের নাম কি? হাজারা। বড় সন্তানের নাম কি? ইসমাইল। ছোট সন্তানের নাম কি? ইসহাক। এই জায়গার মধ্যে সন্তান যে সন্তান দিবেন তার সিফাত কি বয়ান করেছেন? হালিম, হাদিয়া। এবার আমি আপনাদেরকে বোঝাবার জন্য 27 নম্বর পারা, 26 নম্বর পারা, 30 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি, 20 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা এর আগে আরেকটা কথা বলি। 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। ইব্রাহিম নবী একদিন বসা, মেহমান আসলো, মেহমান ফেরেশতা। কারা আসছে? মানুষের রূপে। ইব্রাহিম নবী যখন মেহমান আসে, মেহমানদারি করেন। মেহমানদারি করার জন্য খাবার ইন্তজাম করছে, খাবার রেডি সামনে। মেহমানরা খাচ্ছেন না, খান খান, ওনা আমরা খাবো না। ভয় পেয়ে গেলেন, আমি খাচ্ছি তারা খাচ্ছে না, ভয় পেয়ে গেলেন। এমন ভয় পাইলেন একদম দিন কেঁপে গেল। ওরা কি জিন না ভূত না পেতনি, কোথায় থেকে আসছে, খাচ্ছে না কেন, কারা? তখন তিনি বললেন, ফেরেশতা বললেন, লা তাখাফ, হে ইব্রাহিম নবী ভয় পাবে না। আমরা দুইটা কাম নিয়ে এসেছি, একটা সংবাদ দেওয়ার জন্য, একটা সুসংবাদ, আরেকটা দুঃসংবাদ। বলে থাকলে বলুন তো ফেরেশতারা ওই কাম নিয়ে এসেছেন? 1 নম্বর কি কাম? সুসংবাদ দেওয়ার জন্য। 2 নম্বর কি কাজ? সুসংবাদ দেওয়ার জন্য। দুঃসংবাদ কি? দুঃসংবাদ হলো আপনার ফুফাতো ভাই অথবা মামাতো ভাই হযরত লূত আলাইহিস সালাম যে এলাকার মধ্যে আছে, ওই এলাকার মানুষ সমকামিতায় লিপ্ত, সমকামিতা। ছেলে ছেলে অন্যায় কাজে লিপ্ত, খায়সাত মিটায় ছেলে ছেলের মাধ্যমে। বড় ছেলে ছোট ছেলেদেরকে নিয়ে অন্যায় কাজ করে খায়সাত মিটায়। বিবির মাধ্যমে যেই খায়সাত মিটায়, ওই খায়সাতটা ছেলেদের মাধ্যমে মিটায়। এটা সম্পূর্ণ উল্টা কাজ, ওদেরকে আযাব দেওয়া হবে। এটা আপনাকে জানাইবার জন্য আসলাম। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। লূত নবীকে জানাবো, উনাকে সবর করতে বলবো। পুরো এলাকা আকাশের মধ্যে উঠিয়ে নিচে একবারে ধসিয়ে দিব, এজন্য আসছি। আর 2 নম্বর, আপনার তো সন্তান হয় না, আজকে কত বছর সংসার করছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তার নির্ধারণ করেন নাই, মুফাসসিরগণ বলে দিয়েছেন 40 থেকে 50 বছর হয়ে গেল সারার সঙ্গে সম্পর্ক, কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেন নাই। সুতরাং শুনে রাখেন, আপনার এই স্ত্রীর গর্ভে সন্তান পয়দা হবে। কি পয়দা হবে? কার গর্ভে? অমরাতুহু কাইমাতুন। যখন
যখন ফেরেশতারা কথা বলতেছিলেন, স্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন। ফাদহিকাত, সন্তান হবে শুনে খুশি হয়ে গেলেন। কিন্তু তিনি আশ্চর্য বোধ করে বললেন, আচ্ছা মাশাআল্লাহ, কি সন্তান হবে? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা জানিয়ে দিলেন, আপনাকে সুসংবাদ দিব দুইটা। এক নম্বর, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে, নামও বলে দিচ্ছি, সন্তানের নাম কি রাখবেন? সন্তান হওয়ার পর নাম রাখবেন ইসহাক। এক নম্বর। দুই নম্বর, ইসহাক নবী বিয়ে করবে, বিয়ে করার পর তার ঔরসে সন্তান হবে, আপনার নাতি হবে। নাতির নাম আমি বলে দিচ্ছি, নাতির নাম হবে ইয়াকুব। তাহলে এক গাছে ফল ধরবে একটা, ওই গাছে ফল ধরবে আরেকটা, দুটো ফলের কথা আল্লাহ পাক বলে দিলেন, তোমার সন্তান হবে ইসহাক, ইসহাকের সন্তান হবে ইয়াকুব। বলে থাকলে বলুন তো সুসংবাদ কয়টা দিলেন? আরো দুটো সুসংবাদ কয়টা দিলেন? এক নম্বর সন্তান হবে। দুই নম্বর কি হবে? আরে আসতে বলেন, দুই নম্বর কি হবে? নাতি হবে। দুই নম্বর কি হবে? নাতি হবে। সন্তানের নাম আছে না নাই? নাতির নাম আছে না নাই? وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق نبيا بإسحاق ومن وراء إسحاق يعقوب। সন্তান হবে ইসহাক, ইসহাকের সন্তান হবে ইয়াকুব। হযরত সারা শুনে বললেন, আশ্চর্যের বিষয়। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بالي شيخا إن هذا لشيء عجيب। আশ্চর্যের বিষয়, আমি বুড়ি হয়ে গেছি, আমার সবকিছু শুকিয়ে গিয়েছে, সন্তান হওয়ার সম্ভাবনা নাই। 40 থেকে 50 বছর সংসার করলাম, সন্তান হলো না। এখন বয়স হয়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, এখন তো হাড্ডি গুলো আপনার শুকিয়ে গিয়েছে, এখন সন্তান হবে কিভাবে? ওয়ানা আজুজ ওয়াহাদা বালি শাইখা। আমার স্বামী ইব্রাহিম নবী তিনি বুড়া হয়ে গেছেন, আমি বুড়ি, বুড়া বুড়ির সংসারে সন্তান হবে, এর চেয়ে বড় আশ্চর্য কি হতে পারে? ইন্না হাদা লাশাইউন আজীব। ফেরেশতারা বললেন, আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আলাল বাইন ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহর নিকট বড় আশ্চর্য না, আল্লাহ তাআলা বুড়া বুড়িকে সন্তান দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। বুঝে থাকলে বলুন তো, সারা তার গর্ভে যে সন্তান হবে, কি নাম? কি নাম? নামটাকে রাখছেন কে? কে? ফাবাশশারনাহা বিইসহাক। ফাবাশশারনাহা, ওই স্ত্রী হযরত সারাকে জানিয়ে দিলেন, তোমার সন্তান হবে তোমার গর্ভে। এখানে হা বলেছে, ফাবাশশারনাহা, হু বলেন নাই। ফাবাশশারনাহা বিইসহাক, তোমার সন্তান হবে গর্ভের মধ্যে, নাম হবে ইসহাক। আবার তোমার সন্তানের ঔরসে সন্তান হবে, নাম হবে ইয়াকুব। এই আয়াতটা মনে রাখেন। এবার 26 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আসি। فقربه إليهم قال لا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা খাচ্ছেন, তিনি যখন খানা খাওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, খানা খাও। ফেরেশতারা বলল, খানা খাবো না, খানা খাবো না। কেন খাবে না? নাহনু নাকুলু নাহনুল মালাইকা, আমরা ফেরেশতা, ফেরেশতা খানা খায় না। আপনাকে সুসংবাদ দিব, সুসংবাদ দিব। কি সুসংবাদ? আবাশশারুহু বিগুলামিন আলীম। ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলেন, আপনার একজন সন্তান হবে, এই সন্তান জান্নাতওয়ালা হবে। আলীম মানে বহু জান্নাতওয়ালা, এখানে শব্দের অর্থ হবে আলীম মানে আপনার সন্তান আপনার মতো একজন নবী হবে, নবীর ঘরে নবী হবে, জান্নাতওয়ালা হবে। উলুমে শরীয়ত, ইলমে নবুয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি লাভ করবেন। আর নবী হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত, বাচ্চা বয়সে নবুয়ত দেওয়া হয় না। অতএব আপনার সন্তানের নাম ওই জায়গার মধ্যে রাখা ইসহাক, এখানে মধ্যে রাখা বিগুলামিন আলীম, জান্নাতওয়ালা সন্তান দান করব। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, এখানে সন্তানের নাম বলেন না, কিন্তু সিফাত বয়ান করেছেন। হালিম না আলিম? আরো জোরে, আলিম না হালিম? ওহ ওয়াহ, মাশাআল্লাহ। কি আলিম? আলিম আলিম আলিম, ঠিক আছে। এখানে সন্তানের সিফাত আলিম, ওখানে সন্তানের নাম ইসহাক। এবার আসুন কুরবানি বিষয়ক আলোচনার মধ্যে আল্লাহ পাক কি বললেন, দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আমি সন্তান দিব যেই সন্তান অতি কষ্টের মধ্যে ধৈর্য ধারণকারী। আল্লাহু আকবার। এখানে সিফাত আলিম না হালিম? আরো জুড়ে তো দুই সিফাত পেশ কম আছে না নাই? আছে ব্যবধান, আছে ব্যবধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, ওইটা কোন সময়? ওইটা যখন নাকি কওমে লূতকে ধ্বংস করা হচ্ছে তখন ছিল সেটা। আর এটা কোন সময়? এটা হলো যখন তিনি এলাকা ছেড়ে মিশর যাচ্ছেন তখন। তো দুই ঘটনা এক না বেশ কম? একই ঘটনা বেশ কম? হ্যাঁ, ওটা ছিল যখন কওমে লূতকে ধ্বংস করা হচ্ছে তখন। আর এটা কখন? وقال إني ذاهب إلى ربي سيهدين। এলাকা ছেড়ে যখন মিশর যাচ্ছিলেন তখন দোয়া করলেন, মাওলা আপনার কাছে নেক সন্তান চাই। অথচ ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নেক সন্তানের ঘোষণা দিয়েছেন, আপনার সন্তান হবে। ইব্রাহিম নবী আবার সন্তান চাইলেন, তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে যান, আপনাকে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, এবার আপনি যখন আবার সন্তান চাইলেন আমি আল্লাহ আপনাকে একটা সন্তান দান করব যেই সন্তানের সিফাত হবে হালিম। সুসংবাদ দেওয়া হয়েছে যে সন্তানের নাম হবে ইসহাক, যার নাতি হবে, যার সন্তান হবে ইয়াকুব, যার সিফাত হবে আলিম। এখন নতুন আরেক সন্তান চাইলেন, ওই সন্তানের সিফাত আমি আল্লাহ পাক বলে দিলাম হালিম। আলিম না হালিম? আরো জুড়ে সবাই বলেন বাহ বাহ মাশাআল্লাহ। তো দুই সন্তান এক না বেশ কম? ঘটনা এক না বেশ কম? হ্যাঁ, ঘটনা ব্যবধান, সন্তানও কি ব্যবধান। মাশাআল্লাহ। এবার আসেন, খুব ভালো করে খেয়াল করবেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন মিশর। সময় কম, 5 মিনিট সময় আছে, আজান দিয়ে দিলে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন মিশর যাওয়ার পর সারাকে নিয়ে গেলেন। যাওয়ার পর জালিম বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়? যদি বলতেন স্ত্রী হয় তো মেরে ফেলতেন, এইজন্য দুনিয়া দারুল আসবাব। তিনি স্ত্রীকে বললেন, শোনো শোনো, আমি বলবো বোন, বোন বললে মিথ্যা হবে না। মুসলমান তুমি আর আমি আর কেউ না, অতএব আমি মুসলিম ভাই, তুমি মুসলিম বোন। অতএব যখন বলবো বোন, তোমাকে মারবে না, আমাকে মারবে না, বেঁচে যাব। অতএব তিনি বললেন, আমি আমার বোন হয়, আমি তার ভাই হয়। এরপর বাদশা যখন 3 বার অন্যায় কাজ করার চেষ্টা করলো কিন্তু অন্যায় কাজ করে সফল হলো না, তখন বাদশা বলল, যাও যাও, ছেড়ে দিলাম। আমার একটা মেয়ে আছে, বয়স মাত্র 5 থেকে 6 বছর। এই মেয়েটাকে তোমাকে দিলাম, তোমার খেদমত করবে। মেয়ের নাম কি? হাজেরা। মিশরের বাদশার মেয়ের নাম হাজেরা। আমাদের নবী গোলামের করে আসেন নাই, আমাদের নবী বাদীন করে জন্মগ্রহণ করেন নাই। আমাদের নবীর বংশ বাদশার বংশ। আল্লাহু আকবার। বাদশার মেয়ে ছিল, বাদী ছিল না। যে সমস্ত আলোচকরা আলোচনা করে যে আমাদের নবী বাদীর করে জন্ম, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, বলার কথা। বাদীর ঘরে আমাদের নবী জন্মগ্রহণ করেন নাই, আজাদের ঘরে জন্মগ্রহণ করেছেন। বাদশার মেয়ের মাধ্যমে আমাদের নবীর বংশ সিলসিলা আল্লাহ পাক চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলেন স্বামী আসার পর স্ত্রী কিন্তু অতীতের কথা ভুলে গিয়েছে। ও যে সুসংবাদ দিয়েছে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। এবার স্বামীকে বললেন, আমি তো বুড়ি হয়ে গেছি, মনে হয় আমার সন্তান হবে না। আর যে মেয়েটা বাদশা পাঠিয়েছিল মাশাআল্লাহ বড় রূপসী, বড় সুন্দরী, আর মাশাআল্লাহ সেও বড় হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে, নিরাপদ না। কারণ মুসলমান ছাড়া তো তাকে বিবাহ দেওয়া যায় না। আমাদের সঙ্গে থাকতে থাকতে সেও মুসলমান হয়েছে, অতএব আমি মুসলমান, আমার খাদেমা সেও মুসলমান, এখন আমার সন্তান হয় না, আপনি তাকে বিয়ে করেন। তুমি বললে বিয়ে করবো না, আমি বলছি সন্তান হওয়া দরকার। করলেন বিয়ে করার পর সন্তান হইল। বিয়ে করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ও যে রব্বি হাবলি, মনে আছে রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করেছেন। মিশর গেলেন, সেখান থেকে নিয়ে আসতেন বাদশার মেয়েকে। এরপর স্ত্রী বললেন, আমি বাঁচা, আমার সন্তান হবে না, আপনি বিয়ে করেন। বিয়ে করলেন, সন্তান হলো। এবার চিন্তা করলেন, ইসহাক নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। আরো জোরে। এই সন্তানের নাম কিন্তু আল্লাহ রাখেন নাই। এবার চিন্তা করলেন, সন্তানের নাম তো আল্লাহ পাক বলে নাই, তাহলে আমি কি নাম রাখতে পারি? এবার চিন্তা করলেন, আল্লাহ যেহেতু আমার ডাকে সাড়া দিয়েছেন, অতএব নামটা রাখবো ডাকে সাড়া দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলে, ডাকে সাড়া দেনেওয়ালা। ইসমা সামউন থেকে সামিআ ইয়াসমাউ, সামআন সামিআ ইয়াসমাউ থেকে সিন মিম আইন শব্দের অর্থ শোনা, আর বাব ইফা থেকে শোনানো, আর ইল মানে আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ আমার কথা শুনেছেন। ইসমাইল মানে আল্লাহ আমার কথা শুনেছেন।
আবার আস্তে সুবহানাল্লাহ বলেন। ইসমাইল মানে কি? আল্লাহ আমার কথা শুনেছেন, আল্লাহ আমার কথা শুনেছেন না। এই ইসমাইল আল্লাহর কথা শুনেছে, আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া। হুজুর আল্লাহর মাল, আল্লাহর মাল আমার ছেলে, আল্লাহর মাল আমার ছেলে, হ্যাঁ আল্লাহর দোয়া আমার ছেলে, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া একটা মেয়ে, আল্লাহর দয়া দুইটা মেয়ে, আল্লাহর দয়া চারটা মেয়ে, আল্লাহর দয়া একটা ছেলে, আপনার ভাতিজা আল্লাহ দিয়েছে, আমার এই যে আপনার ভাতিজা আল্লাহ দিয়েছে। এটা ইসমাইল নবীর নামের অর্থ আল্লাহ দিয়েছে, আল্লাহ শুনেছেন, দোয়া করেছে আল্লাহ কবুল করেছে, আমার দোয়া আল্লাহ শুনে দিয়েছেন, তাই নাম রাখলেন ইসমাইল। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আমার দোয়া শুনে ডাকে সাড়া দিয়েছেন। কি নাম রাখলেন? কি নাম রাখলেন? স্বাভাবিকভাবে সতীনকে ভালোবাসেন, আর যদিও নবীর স্ত্রী হোক, সতীনের কাছে যখন নাকি এক সতীনের সন্তান হবে, আরেকজনের সন্তান হবে না, একটু হলো মন খারাপ হবে। কিন্তু তিনি বলেন না, বনবাসী দিয়েছেন, এই আলোচক বক্তাদেরকে সাবধান, সাবধানে বয়ান করতে হবে, তাহকিক ছাড়া বয়ান করা ঠিক না। বিনা তাহকিকে বয়ান করলে লাখো মানুষ শুনবে, ওই গোলকটাই মশহুর করবে, তোমার কারণে লাখো মানুষ গুনাহগার হবে না। দুই স্ত্রী। এবার বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, মনে কষ্ট নেবেন না। একটা গাছের মধ্যে মাশাআল্লাহ ফল আছে, আর একটা গাছে ফল নাই। এবার বুঝে থাকলে বলুন তো, মুনিব মানিক কোন গাছটাকে পানি দিবে? হ্যাঁ, কোন গাছটার দিকে তাকাবে? যে গাছে ফল নয় দিকে তাকাতে থাকবে না, যে গাছে ফল মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আম হয়েছে, মাশাআল্লাহ কবে পাকবে, এটা মনে হয় লাল দেখা যায়, ওটা দিয়ে ওটা পেরে খাবার চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? আর যে গাছে আম হয় না, ওই গাছের দিকে তাকায় তো দূরে নাম, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু নবী তো নবী, নবী তো নবী। এবার নবী স্বাভাবিক ভাবে ইসমাইল পয়দা হয়েছে হাজেরার গর্ভে, হযরত সারার গর্ভে তো সন্তান নাই। এবার তিনি স্বাভাবিক ভাবে আসেন, আমার জাদুটা কোথায়, আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়, ইসমাইল বাবা কোথায়? এখন সারার তো আর ভালো লাগে না, কেমন কেমন একটা ভাব, বৈরী ভাব হয়ে গেল। এখন সারার মন খারাপ, হাই হাই হাই, ওর সন্তান। এখন ইব্রাহিম নবী ঘরে আসলো, ওদিকে ছুটে, ওদিকে ছুটে, ওদিকে যায়, আমার সন্তান, আমার সন্তান, ওয়া ওয়া করে ওদিকে ছুটে, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক সব জানে কি জানে না? এবার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম স্ত্রী দুইজনের মধ্যে একটু মনোমালিন্য দেখা যায়, তুমি কাম করো, তোমার এই সন্তানকে আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি ওই বনবাসে মক্কা শরীফ, যেখানে বাইতুল মুহাররম থাকবে, যেখানে আমি আল্লাহর ঘর আছে, ওই জায়গায় দিয়ে আসো। আমি আল্লাহ তোমার সন্তান, তোমার স্ত্রীর জিম্মাদারি গ্রহণ করলাম। কি সারা বলেছেন নিয়ে যান? কে বলেছেন? এই বক্তা সাবধান, আলোচক সাবধান, আলোচক সাবধান, তাহকিক ছাড়া কথা বলা যাবে না। সারা বলেছেন নিয়ে যান। আবার কোন আলোচক বলে ও কানও সিদ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সারা রাদিয়াল্লাহু কান সিদ্ধ, এটা কোথায় পেয়েছে কান সিদ্ধ করেছে? ও জিদ করে কান সিদ্ধ করছে, এটা কি জায়েজ আছে? জায়েজ। নবীর স্ত্রী কিভাবে কান সিদ্ধ করতে পারে? নবীর স্ত্রী, নবীর মা, নবীর স্ত্রী ইসহাক নবীর মা, ইব্রাহিম নবীর স্ত্রী, তিনি কিভাবে কান সিদ্ধ করবেন? এরকম দুশমনি কেউ করে? সম্পূর্ণ মিথ্যা কথা। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না, দলিল ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা শোনা যাবে না, শুনলে ছাড়া প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, কাম করো, এই তোমার সন্তান আর ইসমাইলকে আর হাজেরাকে নিয়ে যাও। ঠিক আছে। এবার সারাকে বলেন, আমি সন্তানকে নিয়ে যাই আর হাজেরাকে নিয়ে যাই, তোমার জন্য মনটা খারাপ, আপনার ইচ্ছা। তার মানে কি ভালো হয়? থাকতে হবে একের পর, ঠিক আছে, দুই স্ত্রী সমতা করতে হবে। এবার নিয়ে আসছেন বাইতুল মুহাররমের কাছে, এনে কোনো কথা বললেন না, হাজেরাকে বললেন চলো। মাশাআল্লাহ, তিনি একটু শব্দ করেন নাই। কোথায় নিচ্ছেন? একটু শব্দ নাই, নিয়ে চললেন। মাশাআল্লাহ, নিয়ে আসছেন মক্কা শরীফের সামনে, বর্তমান যেখানে বাইতুল্লাহ, ঠিক তার সামনে একটা গাছ ছিল। ওই গাছতলায় এসে স্ত্রী সন্তানকে রাখলেন। রাখার পর কোনো কথা না, কিছু খেজুর কিছু পানি দিয়ে চলে যাচ্ছেন। স্ত্রী বলে, যাচ্ছেন কোথায়? কোনো কথা বলছেন না। যাচ্ছেন কোথায়? কোনো কথা বলছেন না। যাচ্ছেন কোথায়? কোনো কথা বলছেন না। কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ? ইব্রাহিম বললেন, যান যান যান, কোনো চিন্তা নাই। যে আল্লাহ আদেশ করে আমাকে আমার সন্তানকে এখানে জনমানবহীন এই এলাকার মধ্যে রেখে যেতে বলেছেন, খাওয়াবেন কে? পালবেন কে? ইব্রাহিম নবী চলে গেলেন। ঘটনা লম্বা চড়া, ভালো করে বোঝার চেষ্টা করে একটা কথা বলে শেষ করব। চলে গেলেন। এরপরে মাশাআল্লাহ তিনি প্রতি সপ্তাহে আসতেন। একবার হঠাৎ স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। করলেন 100 উট, আবার কোরবানি করো। করলেন 100 উট, আবার কোরবানি করো। করলেন 100 উট। সর্বশেষ তিনি ভাবলেন, কিরে স্বপ্নের ব্যাখ্যা কি? তখন তিনি বুঝলেন স্বপ্নের ব্যাখ্যা, সন্তানকে জবে করো। এবার আসতেন সন্তানকে নেওয়ার জন্য, তোমাকে জবে করতে বলা হয়েছে। এবার সন্তানের বয়স
তো আমার উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ বলেন সন্তানের বয়স তখন 8 থেকে 10 বছর করিবুল বুলুগ বলে হওয়ার কাছাকাছি সন্তানকে বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করার জন্য। ওই যে সিফাত কি বলেছিলাম, আলিম না হালিম, আলিম না হালিম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান যখন চলাফেরা করতে পারে, সায়া শব্দের অর্থ মাসানা। অধিকাংশ মুফাসসিরিনগণ তরজমা করেছেন সায়া মানে চলাফেরার ক্ষমতা হয়ে গেল, চলাফেরা করতে পারে। এই বয়সে যখন উপনীত হয়ে গেলেন, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, তখন সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় সন্তান আমি তোমাকে দেখলাম কুরবানি করার জন্য, জবাই করার জন্য। কান খুলে শুনেন, জবাই করতে দেখেছি, জবাই হতে দেখি নাই। দেখলাম জবাই করতেছি, জবাই হয়ে গেছে, এই স্বপ্ন কিন্তু তিনি দেখেন নাই। ফানজুর মাযা তারা, এবার তুমি কি বলো, তোমার মতামত কি? তখন সন্তান ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা যেমন আদেশ পেয়েছেন তেমনটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সিফাত বয়ান করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আমি বলছি অচিরে আপনি আমাকে পাবেন ধৈর্য ধারণকারীদের মধ্যে। আল্লাহ পাক সিফাত বয়ান করেছেন বিগুলামিন হালিম, আল্লাহ পাক বললেন ধৈর্য ধারণকারী সন্তান দান করব। সন্তান 8 বছর বয়স, এখনো পর্যন্ত বালেগ হয় না, সেই সন্তান বললেন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো এই সন্তান কি ইসহাক না ইসমাঈল? হ্যাঁ সবাই আরো জুড়ে দুই আছে না নাই? সিফাত কি দুইটা এক না বেশ কম? শেষ কথা, শেষ কথা, আজান হয়ে গেছে, আমি 1 থেকে 2 মিনিট বয়ান করে শেষ করব, লম্বা আলোচনা করার সুযোগ নাই। কাজে সর্বশেষ কথা, বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। এখানে কিন্তু দ্বিবচন ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেন নাই। কান খুলে শুনুন, ইসহাক নবী এখানে নাই, ইসমাঈল নবী আছে। দলিল, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই আয়াতের মধ্যে কোন নবীর নাম? ইসহাক নবী নাকি ইসমাঈল নবী? আবার একটু বুঝতে হবে, চেষ্টা করতে হবে বুঝার। ইসমাঈল নবীর নাম যখন, তখন তিনি বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, প্রভু আমি তো মুসলমান, আমার সন্তান ইসমাঈল মুসলমান, ভবিষ্যতে যেন আমি ইসলামের উপর অটল থাকতে পারি, আমার সন্তান যেন অটল থাকতে পারে। আপনার কাছে দোয়া করছি, শুধু তাই না, আমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম নবী বললেন আমার সন্তান মুসলমান, তার সন্তানের মধ্যে একটা জাতি তৈরি করবেন, যেই জাতির নাম হবে উম্মতে মুসলিমা, মুসলমান। সুবহানাল্লাহ। ইসলাম শব্দ ইব্রাহিম নবীর সাথে, ইসলাম শব্দ ইসমাঈল নবীর সাথে, ইসলাম শব্দ আমাদের সাথে। এবারে দেখেন কুরবানির বিষয়ে আল্লাহ পাক কি বললেন, ফালাম্মা আসলামা, ওখানে দ্বিবচন মুসলিমাইনি লাকা, এখানে দ্বিবচন ফালাম্মা আসলামা। অতএব বুঝে থাকলে বলুন তো, কাবা নির্মাণ করার সময় মুসলিম শব্দ কয় বচন? এক বচন না দ্বিবচন? আচ্ছা, দ্বিবচন যে ব্যবহার করলেন এটা কোন নবী? কে? ইব্রাহিম। ওখানে নাম আছে না নাই? আছে। ওখানে যে সিফাত, এখানে একই সিফাত। এখানে বললেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন দুজন মুসলমান হইলেন। এখানে মুসলমান হওয়ার অর্থ কি? আবিধানিক অর্থ, বাপ জবে করার জন্য প্রস্তুত, সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত। যখন সন্তান জবে হওয়ার জন্য নিজের মাথাটাকে একদম আপনার নিচে রেখে দিলেন, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল কোরআনের মধ্যে বলেন এইভাবে ঠিক করে শোয়াইলেন। উপর করে শোয়ানো মারুল কোরআনের মধ্যে আছে, আর বায়ান কোরআনের মধ্যে আছে। এইভাবে ঠিক করে শোয়াইলেন, তার কারণ যখন নাকি জবে করবে 3টা রগ 2টা রগ এবং হুলকুমটা তাড়াতাড়ি কাটবে। পিছন দিক থেকে যদি শোয়াটা কাটা হয় তাহলে তার কাটতে দেরি হবে। এই জন্য হাকিমুল উম্মত বলেন ওয়াতাল্লাহু লিল জামিন শব্দের অর্থ চিৎ করে শোয়াইলেন, যাতে করে তাড়াতাড়ি রগটা কাটতে পারেন। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওখানে মুসলিমাইনের শব্দ এক বচন না দ্বিবচন?
কোন কোন নবীর নাম সেখানে? ইব্রাহিম নবীর নামের সাথে কার নাম? অতএব এই জায়গার মধ্যে এক বচন না দ্বিবচন? দ্বিবচন। সুতরাং এই জায়গার মধ্যে কোন নবী হবে? ইব্রাহিম নবী। আর কোন নবী হবে? ইসমাইল নবী হবে। কথা ঠিক না বেঠিক? এবার আপনাদেরকে প্রশ্ন করব, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন, নবীর নাম বলা হয়েছে কি হয় নাই? সন্তানের নাম কি হবে? আরো জোরে জোরে বলেন। সন্তান বিয়ে করবে, সন্তান বিয়ে করার পর তার নাতি হবে, কি নাম? কি নাম? সন্তানের সিফত বয়ান করছেন আলিম, জাননেওয়ালা। জাননেওয়ালা মানে নবী। নবী হওয়ার জন্য 40 বছর বয়স হতে হবে। অতএব বোঝা গেল ইসহাক নবী জন্মগ্রহণ করবে, তার কুরবানি হবে না, তার মৃত্যু হবে না। যদি কুরবানি হয়ে যায় তাহলে আলিম হবে কিভাবে? তার সন্তান হবে কিভাবে? এই জায়গার মধ্যে যেই সন্তানের কথা বললেন সেই সন্তানের সিফত বললেন হালিম। অতএব বোঝা গেল যদি ইসহাক নবী হয়ে থাকে আর তিনি যদি ইসহাক নবীকে কুরবানি করার জন্য নিয়ে যান, তাহলে আল্লাহ পাকের আগের সংবাদ, আপনার সন্তান হবে ইসহাক, তার সন্তান হবে ইয়াকুব, এবং আপনার সন্তান নবী হবে, এই কথাটা মিথ্যা বলে প্রমাণিত হবে। তাহলে আল্লাহ কেন বললেন কুরবানি করো? আপনি তো আগেই বললেন সন্তান নবী হবে, সন্তানের সন্তান হবে। যদি ইসহাক নবীকে কুরবানি করতে নেওয়া হয় তাহলে আল্লাহর কথার সঙ্গে স্বপ্নের ব্যাখ্যার মিল পাওয়া যায় না। ঠিক না বেঠিক? ঠিক কিনা? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? আজান হয়ে গেছে, শেষ কথা। এবার আল্লাহ পাক বললেন ফালাম্মা আস্তামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সাথে সাথে যখন ছুরি চালাইতে শুরু করলেন, সন্তান বললেন বাবা আমাকে দেখলে মায়া লাগবে, চেহারা ঢেকে ফেলেন। কাজে বর্তমান ফাঁসির আসামির চেহারা ঢাকা হয় ইব্রাহিম নবীর সুন্নাত, ইসমাইল নবীর সুন্নাত। যাতে করে চেহারা দেখলে বিমর্ষ চেহারা, যখন জান কবজ হবে তার চেহারা পরিবর্তন হবে, যাতে করে দেখলে ওরা কষ্ট না হয়, মৃত্যুবরণকারী কষ্ট না হয় ছুরি দেখে। অতএব ইব্রাহিম নবী এই সুন্নাত চালু করে দিয়ে গেলেন, যদি কারো হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, আর কল্লা কাটা হয়, চেহারা ঢেকে নিও। ইসমাইল নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াদাররা জানে না এটা কোথা থেকে আসলো। কথা কি বুঝতে পারছি? আজান যেহেতু হয়ে গেছে, শেষ কথাটা বলে এখানে আর কিছু বললাম না। যখন নাকি সন্তানকে জবে করতে ছিলেন, আল্লাহ পাক সাথে সাথে হুকুম মানসুখ করলেন, এই সন্তান জবে করা দরকার নাই, সন্তান জবে করা দরকার নাই, হুকুমটা মানসুখ করলাম। সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে বললেন সন্তানকে জবে করছো, হুকুমটা মানসুখ, যে নিজের জীবনটাকে কোরবানি করবে, আমি আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দান করব। ঠিক আছে? শেষ 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 শেষ। অবশ্যই নবী ইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন। আপনাকে তো একটা সন্তান দিলাম যাকে জবিহুল্লাহ বলা হয়, আরেক সন্তান দান করব। পরবর্তীতে যেই সন্তান হবে ইসহাক, যেই সন্তান হবে নবী, যেই সন্তান নেককার হবে। এবার সর্বশেষ কথা, তাওরাত কিতাবের মধ্যে একটা কথা আছে, একমাত্র সন্তানকে জবে করার জন্য নেওয়া হয়েছে কুরবানির স্থলে। এবার প্রশ্ন করব, জবাব দেওয়ার চেষ্টা করবেন, ইসমাইল নবী বড় না ইসহাক নবী বড়? হ্যাঁ, কে? যদি জবিহুল্লাহ ইসমাইল নবী না হয়ে ইসহাক নবী হয়, এবার প্রশ্ন করব, যখন ইসহাক নবী জন্মগ্রহণ করলেন তিনি কি তখন একমাত্র সন্তান না 2 নম্বর? 2 নম্বর। হ্যাঁ, तो तौरात किताबेर मध्य आसे एक एकलौते बच्चे को कुर्बानी के लिए कुर्बानगाह में चला गया, तो एकमात्र बच्चा এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? ইসমাইল নবী না ইসহাক নবী? হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চাকে, অতএব প্রথম বাচ্চা ইসমাইল, প্রথম বাচ্চাকে ইসমাইল, তখন তিনি একক ছিলেন। অতএব তাওরাত কিতাবের মধ্যে আয়াতের তরজমা একমাত্র সন্তানকে কুরবানি করতে নিলেন, এটা ইসমাইল নবীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, ইসহাক নবীর ক্ষেত্রে হয় না। অতএব যারা ইংরেজি শিক্ষিত রয়েছে, কলেজ ভার্সিটিতে পড়ো, ওই ইংরেজি লেখা পড়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করে ইসমাইল নবীর পরিবর্তে ইসহাক নবীর নাম যদি নাও, ইমানের খতরা আছে। সত্তার জবিহুল্লাহ ইসহাক নয়, জবিহুল্লাহ ইসমাইল নবী। জবিহুল্লাহকে কাকে জবাই করতে নিয়েছেন? ইসমাইল না ইসহাক? ইসমাইল না ইসহাক? কোরআনে দলিল আছে না নাই? যুক্তি আছে না নাই? তাওরাত কিতাবের মধ্যে আছে। অতএব ভার্সিটি, ইউনিভার্সিটি এবং কলেজ ভার্সিটির মধ্যে যে সমস্ত ছাত্ররা বিশ্বাস করবে ইসহাক নবী তিনি জবিহুল্লাহ, তার ঈমান কিন্তু ত্রুটিযুক্ত হয়ে যাবে। আমরা চাই ত্রুটি মুক্ত হোক, ঈমানকে শানিত করতে হবে। অতএব ইহুদি খ্রিস্টান বেদাতীরা যেভাবে ঈমান বিধ্বংসী কথা বলছে, আমাদের এই মাহফিলের মাধ্যমে তাদের মোকাবেলা করে আমাদের এই জনগণকে ঈমানদারদের ঈমান হেফাজত করা উলামায়ে কেরামের দায়িত্ব, আপনাদের দায়িত্ব।
কথাগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া রাজি আছি ইনশাআল্লাহ, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।